আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, কাল থেকে প্রত্যেক লঞ্চে নিরাপত্তায় থাকবে 4 আনসার সদস্য। প্রকাশ 15 মার্চ 2025 10টা 34-এ কালের কণ্ঠে প্রকাশিত হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেই। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নৌপথে গড়মুখ যাত্রীদের নিরাপত্তা ও নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিতে এবং নৌপথে নিরাপত্তা বৃদ্ধির সরকারি সিদ্ধান্তের অংশ হিসাবে আগামীকাল রোববার থেকে প্রতিটি লঞ্চে 4 জন আনসার সদস্য মোতায়েন করা হবে। নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে আইন প্রয়োগকারী সংস্থা, নৌপথ এবং লঞ্চ টার্মিনালে নৌবাহিনী সহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাগুলো নিয়মিত ও বিশেষ টহলের পাশাপাশি আগামীকাল 16 মার্চ থেকে ঈদের পরের 2 দিন পর্যন্ত প্রতিটি লঞ্চে 4 জন আনসার সদস্য মোতায়েন করা হবে। আনসার সদস্যের জন্য সরকার নির্ধারিত ভাতা বহন করবে লঞ্চ মালিক কর্তৃপক্ষ। নারায়ণগঞ্জ, গজারিয়া, মুন্সিগঞ্জ, চাঁদপুর ও বরিশাল বলা নৌপথ এবং সারা দেশের অন্যান্য নৌপথে শ্রমিক ও যাত্রীদের ডাকাতি, চাঁদাবাজি এবং হয়রানি ও ভয়ভীতির প্রতিরোধে নৌবাহিনী, পুলিশ, র্যাব, নৌ পুলিশ এবং কোস্টগার্ড কর্তৃক নিয়মিত টহল থাকবে। গত 6 মার্চ অনুষ্ঠিত এক সভায় নৌ পরিবহন মালিকেরা ঈদ উপলক্ষে যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তাদের আহ্বানের প্রেক্ষিতে নৌ পরিবহন মন্ত্রণালয় নৌপথে নিরাপত্তা জোরদার করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেয়। নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন পবিত্র ঈদ উল ফিতর নৌপথে গড়মুখে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। নৌ পরিবহন মন্ত্রণালয় ইতিমধ্যে আসন্ন ঈদ উল ফিতরের অনুমোদিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়া এবং লঞ্চে অতিরিক্ত যাত্রী বহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। একই সময় ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালকে হকার মুক্ত রাখতে ট্রাফিক পুলিশের সাথে আনসার ও কমিউনিটি পুলিশ মোতায়েন করা হবে। যাত্রীদের নিরাপত্তার জন্য সদরঘাট টার্মিনাল মুখী রাস্তা যানজট এবং হকার মুক্ত রাখার জন্য সংশ্লিষ্ট বিভাগগুলোর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। ঈদ যাত্রা নিরাপদ এবং আরামদায়ক ও আনন্দময় করার লক্ষ্যে সরকার আরও কিছু ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা করেছে, যার মধ্যে রয়েছে প্রতিটি ঘাট টার্মিনাল এলাকায় নিরাপত্তা বাহিনীর সাথে সমন্বয় করে ভিজিল্যান্স টিম গঠন এবং প্রতিটি নদীবন্দর, টার্মিনাল ও ঘাট পয়েন্টের জেটি ঘাট এবং পন্টুনের উপর ভিত্তি করে রোস্টার ডিউটি বাস্তবায়ন করা। ঢাকা নদী বন্দরের সদরঘাট ওয়াচ টাওয়ার থেকে সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি যাত্রীদের সচেতন করার জন্য কিছু ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে রয়েছে রাতে স্পিডবোট চলাচল বন্ধ রাখা এবং দিনের বেলায় স্পিডবোট যাত্রীদের লাইফ জ্যাকেট পরা নিশ্চিত করা। 15 রমজান থেকে ঈদের পর 5 দিন অভ্যন্তরীণ নৌপথে বাল্কহেড বালুবাহী জাহাজ চলাচল বন্ধ রাখা এবং বালুমহল থেকে বালু উত্তোলন বন্ধ রাখা। ঈদের 3 দিন আগে ও পরে প্রয়োজনীয় পচনশীল পণ্য বহনকারী ট্রাক ব্যতীত সাধারণ ট্রাক এবং কাভার্ড ভ্যানের বেরি ক্রসিং বন্ধ থাকবে। যানজট নিরসনে 7টি ফেরিঘাটে মোট 46টি ফেরি চালু রাখা হবে এবং সকল নদীবন্দরের যাত্রী সেবা নিশ্চিত করা হবে। বিআইডব্লিউ নিয়ন্ত্রণ কক্ষ ও হটলাইন খোলা থাকবে এবং নৌপথে কোনো দুর্ঘটনা ঘটলে উদ্ধার অভিযান পরিচালনার জন্য উদ্ধারকারী জাহাজগুলো প্রস্তুত রাখা হবে। ভাসমান নৌ ফায়ার স্টেশনগুলোতে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স প্রস্তুত রাখা হবে। ঘাট ছাড়া নদী থেকে যাত্রী ওঠানো নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া লঞ্চে যাত্রী ওঠানোর জন্য প্রচারণা সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। লঞ্চ বা ফেরিতে কর্মরত কর্মীদের জন্য নির্ধারিত ইউনিফর্ম এবং পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক থাকবে। যাত্রীদের সচেতন করার জন্য সতর্কীকরণ বার্তা এবং নৌপথে নোটিশ টার্মিনাল প্রচার ও প্রদর্শন করা হবে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। এ নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সকল আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।